কৈশোরে তিনি চেয়েছিলেন এমন এক অলৌকিক মলম যা গায়ে মাখলে তিনি অদৃশ্য হয়ে যাবেন। মানুষের স্বীকৃতির তৃষ্ণাকে তিনি ভাগ করেছেন 4 ভাগে। তার কালজয়ী সৃষ্টি দ্য আনবিয়ারেবল লাইকনেস অফ বিইংয়ে তিনি এক অমোঘ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জীবন যদি একবারই ঘটে এবং আর কখনোই ফিরে না আসে, তবে তার গুরুত্ব কতটুকু? তার পুরো জীবনটাই যেন এক উপন্যাসের মহাকাব্যিক খসড়া। তিনি জন্মেছিলেন 1 এপ্রিল, এপ্রিল ফুল দিবসে। ভাগ্যের কি নির্মম রসিকতা! এই ঠাট্টা বা দ্য জোকস দিয়েই তিনি বিশ্ব সাহিত্যের তখত কাঁপিয়ে দিয়েছিলেন। মিলান কুন্ডেরা, চেকোস্লোভাকিয়ার ব্রুনো শহর থেকে প্যারিসের নির্বাসিত জীবন, রাষ্ট্রীয় রোশানল থেকে নাগরিকত্ব হারানো, আবার 21 শতকের শ্রেষ্ঠ দার্শনিকের মুকুট পরা। তার পুরো জীবনটাই যেন এক উপন্যাসের মহাকাব্যিক খসড়া। কুন্ডেরার দর্শন আবর্তিত হয়েছে দুটি বিপরীত মেরুকে কেন্দ্র করে, লঘুতা বা লাইটনেস আর ভার বা ওয়েট। তার কালজয়ী সৃষ্টি দ্য আনবিয়ারেবল লাইকনেস অফ বিইংয়ে তিনি এক অমোঘ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জীবন যদি একবারই ঘটে এবং আর কখনোই ফিরে না আসে, তবে তার গুরুত্ব কতটুকু? নিটশের চিরন্তন প্রত্যাবর্তন তত্ত্বকে চ্যালেঞ্জ করে কুন্ডেরা বললেন, জীবন যদি চক্রাকার না হয়ে লিনিয়ার বা সরলরৈখিক হয়, তবে তা ছায়ার মতো হালকা। এই লঘুতা মানুষকে মুক্তি দেয় ঠিকই, কিন্তু একসময় সেই মুক্তি হয়ে ওঠে অসহনীয়। মানুষ যখন বুঝতে পারে তার কোনো কাজেরই পুনরাবৃত্তি নেই, তখন জীবন এক অদ্ভুত অর্থহীনতায় পর্যবসিত হয়। কুন্ডেরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন কিচের স্বরূপ। কিচ মানে হলো সেই সুন্দর মিথ্যা যা জীবনের অসুন্দর বর্জ্য আর মৃত্যুকে পর্দার আড়ালে লুকিয়ে রাখে। আজকের সোশ্যাল মিডিয়া কি সেই কিচেরই এক ডিজিটাল সংস্করণ নয়, যেখানে আমরা ফিল্টার দিয়ে মৃত্যুকে অস্বীকার করি, কেবল উজ্জ্বল মুহূর্তগুলো সাজিয়ে রাখি এক মিথ্যা স্বর্গের মায়াজালে। কুন্ডেরার ভাষায় কিচ হলো অস্তিত্ব এবং বিস্মৃতির মধ্যবর্তী এক বিরতিস্থল। আমরা অনলাইনে যা দেখছি তা আসলে মৃত্যুকে আড়াল করার এক পাতলা পর্দা মাত্র। মানুষের স্বীকৃতির তৃষ্ণাকে তিনি ভাগ করেছেন 4 ভাগে। কেউ চায় অচেনা জনতার হাততালি, যেমন রাজনীতিবিদ বা তারকা। কেউ চায় পরিচিত বন্ধুর সান্নিধ্য। কেউ বা ডুবে থাকে কেবল একজোড়া প্রিয়তমার চোখে। কিন্তু সবচেয়ে অদ্ভুত হলো চতুর্থ দলটি, যারা আজীবন কোনো কাল্পনিক বিচারকের সামনে নিজেদের প্রমাণ করে চলে। এই কাল্পনিক চোখই তাদের চালিকা শক্তি। কুন্ডেরা যেন এখানে নিজেকেই খুঁজে পেয়েছিলেন। একজন লেখক তো আসলে সেই অদৃশ্য পাঠকের চোখেই নিজেকে সঁপে দেন। কুন্ডেরার কাছে জীবন ছিল এক ফাঁদ, এক শরীরের ভেতর আমরা আমাদের ইচ্ছের বিরুদ্ধে আটকে আছি, যার গন্তব্য অনিবার্য মৃত্যু। কৈশোরে তিনি চেয়েছিলেন এমন এক অলৌকিক মলম যা গায়ে মাখলে তিনি অদৃশ্য হয়ে যাবেন। সফল হওয়ার পর বৃদ্ধ বয়সেও তিনি সেই অদৃশ্য হওয়ার ইচ্ছেই লালন করতেন। হয়তো সে কারণেই তিনি তার ব্যক্তিগত জীবনকে এক দুর্ভেদ্য দেয়ালের আড়ালে রাখতেন। প্রচারণার আলো থেকে দূরে থাকাই ছিল তার কাছে প্রকৃত স্বাধীনতা। রাজনীতি তার লেখায় এসেছে, কিন্তু তা কেবল গল্পের প্রয়োজনে। তিনি ছিলেন মূলত দর্শনের ফেরিওয়ালা। তার মতে উপন্যাস হলো জগতের এক নারীসুলভ ও পুরুষালী দৃষ্টিভঙ্গির মিলনস্থল। তিনি যৌনতাকে কামনার ঊর্ধ্বে নিয়ে এক অস্তিত্ববাদী রূপে দেখিয়েছেন। তার চরিত্র তমাস বা তেরেজা কেউই নিখুঁত নয়, সবাই লঘুতা আর ভরের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। উপন্যাসের শেষে তেরেজার সেই হাহাকার, এটা আমার নিজের সিদ্ধান্ত ছিল না, আসলে আমাদের সবারই মনের কথা। আমরা জীবনের ভার সইতে পারি না, আবার ভারহীন হয়ে বাতাসে মিলিয়ে যেতেও ভয় পাই। 2023 সালের 12 জুলাই 94 বছর বয়সে মিলান কুন্ডেরা যখন বিদায় নিলেন, তিনি হয়তো সেই কাঙ্ক্ষিত অদৃশ্য হওয়ার মলমটি খুঁজে পেয়েছিলেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন, জীবন অর্থহীন হতে পারে, কিন্তু সেই অর্থহীনতার উৎসব পালন করাটাই জীবনের শিল্প। সব লঘুতা আর ভারের লড়াই শেষে তিনি এক অনন্য সত্যে উপনীত হয়েছিলেন। এই পৃথিবীতে বয়ে বেড়ানোর মতো যদি কোনো যোগ্য ভার থাকে, তবে তা কেবল ভালোবাসা। ভালোবাসাই সেই একমাত্র দায়িত্ব যা জীবনকে পৃথিবীর মাটির কাছাকাছি এনে দেয় এবং অস্তিত্বকে করে তোলে সত্য ও বাস্তব। কুন্ডেরা নেই,
কিন্তু তার সেই ঈশ্বরের হাসির প্রতিধ্বনি আজীবন আমাদের কানে বাজবে। তিনি মরে গিয়েও প্রমাণ করে গেলেন জীবন অন্যত্র হতে পারে, কিন্তু অস্তিত্বের অসহনীয় লঘুতা কেবল এখানেই, আমাদের প্রতিটি নিঃশ্বাসে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।